ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের খুবই মজাদার সুজির দুধ মালাই পিঠা তৈরি করে দেখাবো। এর আগে আমি প্রায় 65 রকমের মজার পিঠার রেসিপি দিয়েছি, আপনাদের দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। সুজির দুধ মালাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিচ্ছি দুটো ডিমকে একটু ফেটে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 পিঞ্চ এলাচ গুঁড়া না দিতে চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ ঘি, আর দিব 1 পিঞ্চ লবণ। লবণটা কোনোভাবেই যেন বেশি না হয়। এবারে দিচ্ছি 1 চা চামচ চিনি, ভালোভাবে ফেটে নিলাম। এবারে 3/4 কাপ চিকন সুজি দিচ্ছি, 2 বারে দিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হবে। যদি কোনো কারণে ঘন মনে হয় আপনারা একটু ডিম দিয়ে নেবেন। ফ্রাইং প্যান চাপিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1.5 কাপ পানি, আর দিচ্ছি 1 কাপ চিনি। চিনির উপরের ফেনাগুলো উঠিয়ে ফেলছি। চিনি পানি 2 মিনিট জাল দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। ফ্রাইং প্যান চাপিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে সয়াবিন তেল দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব পিঠাগুলো। চুলার জালটা লোতে রাখছি। এবারে তেলের মধ্যে দিচ্ছি 2 চা চামচ ঘি। ডোটা একটু ঘন হয়ে গেছে 10 মিনিট সময়ের মধ্যে। আবারও নেড়ে নিচ্ছি। তেলে পিঠা ছাড়ছি। হালকা গরম থাকতেই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এক মিনিট ভেজে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার গরম শিরাতে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে দিলাম। আধা ঘন্টা পর চুলা আবার ধরিয়ে দিলাম। দিয়ে 2 কাপ রেগুলার মিল্ক নিচ্ছি। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিচ্ছি 1 কাপ রেগুলার মিল্ককে ঘন করে আধা কাপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে। এখন দিচ্ছি মালাই। এটা ঘরে তৈরি দুধের নরম সরকে ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। এটা ফ্রেশ ক্রিম হিসাবে মার্কেটে কিনতে পাবেন। 20 মিনিট ভিজার পর এরকম হয়েছে। এগুলোকে ফুটন্ত দুধে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ কালারটা মালাই দেওয়ার জন্য এরকম রং হয়েছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সারা রাত রেখে দিয়েছিলাম। পিঠাগুলো সব দুধ টেনে তুলতুলে হয়ে গেছে। এখন পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আজকের সুজির দুধ মালাই পিঠা তৈরি শেষ। আপনারা ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।